আসসালামু আলাইকুম জসিম ভাই, আপনার এটা কি বোর্ড সাজাবেন? আপনি কি দিয়ে কাজ করতেছেন এখন? এটার নাম কি? হাতে যে যন্ত্রটা আছে এটার নাম কি? স্টার। ঠিক আছে, এটার মূলত নাম হলো স্টার স্ক্রুড্রাইভার। আচ্ছা, এখন হাতে যেটা নিছেন এটা কি? নাসির। ওয়ালাইকুম সালাম। দোকানে রিপন ভাই রিং দিছিল। রিপন ভাই আমার রিং দিল, জিজ্ঞাসা ভাই নাসির আপনার লগে ছিল না। আমি তো ওই যে সেদিন চটপটি খাইলাম না, আজকে 3 দিন ধরে বাসায় মানে শুধু বেল ভাত হয়ে গেছে। জাম্পারিংটা তাহলে খোলা হয়েছে? আচ্ছা, কিভাবে করতেছেন? এই যে ফাঁকদা, আর একটু আমি একটা জিনিস দেখাই। এই যে আমাদের জুয়েল ভাই, এদিক চান জুয়েল ভাই, আমাদের জুয়েল ভাইও বোর্ড ফিটিং করতেছে। জুয়েল ভাই আগের সকেট হবে, আগের সকেট হবে। যেটা লাগাইছেন এটা ভুল, মাঝের 3টা হবে সুইচ। আলার ডাইনের সকেট দেন বা বামের সকেট দেন, এক সাইডের সকেট দেন। আচ্ছা, জসিম ভাই এই যে যেভাবে করতেছেন, যেভাবে কানেকশনটা করতেছেন, এইভাবে করলে সুবিধাটা কি? আমি যদি একটা সুইচ চেঞ্জ করতে যাই তাহলে একটা খুললে আমাদের হয়ে যাবে। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। আরেকটা টেকনিশিয়ান কি গালি দিতে পারবে? গালি তো দিবে, সালাম করবে। গালি না দিলে ভালো, তাই না? আচ্ছা, ভুল মনে করে গালি দিতে তার ব্যাপার, যাতে না বোঝে তাহলে গালি দিব, বুঝে তাহলে আর গালি দেবো না। যাক, ভালো। তার আগে জিনিসটা বুঝতে হবে এটা কী করছে। একটা মানুষ মায়ের গর্ভে থেকে পড়ে কেউ কাজ শিখে আসে না। যদি ভাই আপনারা যদি মানুষ গড়তে চান, ভালো মতো মানুষ গড়তে হয়। আর যদি বলে না আমরা মানুষ গড়ব না, তাহলে অমানুষের মতো কাজ করে ছেড়ে দিবেন। দেখা গেছে আপনি তো গালি শুনবেনই, ওই শিষ্য সহ শুনবে। শিষ্য গালি শুনবে, সে উল্টাপাল্টা কাজ করবে। বিশেষ করে আমি চাই না কোনো উস্তাদ তার সন্তান সে ভুলভাবে শিক্ষা দেয়। আর আমরা অনেকেই শর্টকাটে যে কাজ শেষ করতে চেষ্টা করি, নিয়ম ছাড়া আননিয়মে।
চেষ্টা করবেন নিয়মে কাজ করার জন্য। আপনি নিজে সেফে থাকবেন আর একটা লোক যদি সেফে থাকে। আচ্ছা জসিম ভাই, আপনাকে ফাঁক দামি একটা প্রশ্ন করে, আমার ফেসটা যদি আমি কাট আউটে দেই, ফেস যদি কাট আউটে করি, এই যে যেই কাট আউটটা আপনি ব্যবহার করছেন, এই কাট আউটটা তো ব্যবহার করছেন, একটু কষ্ট করে আমার দিক তাকান, এই কাট আউটটা ব্যবহার করছেন না? এই কাট আউটে যদি ফেস দেই, কাট আউট খুললে কি লাইন থাকবে না থাকবে না? থাকবে না। আচ্ছা, তাতে কি একটা লোকের ভালো হবে না সমস্যা হবে? ভালো হবে, ক্ষতি হবে আপনাকে ভেটু দেওয়ার কোনো পথ থাকবে না। কেন থাকবে না? তার নিরাপত্তা। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ান না পাওয়াতে একটা লোক নিজে কাজ করে, দেখা গেছে একটা সুইচ কাট আউটটা খুলে একটা সুইচ লাগাইতেছে এবং ফ্যান কানেকশন দিতেছে টেকনিশিয়ান না পাওয়াতে। এখন ওই লোকটা যদি ফ্যান খুলতে যায় যদি শর্ট খায়, তাহলে কি টেকনিশিয়ানরা কি গালি দিবে? জুয়েল ভাই, আপনার মন্তব্য কি? আমরা তো বিশেষ করে নিউট্রালটা রাখি সকেটে, কমন, ফুল কমন, বিল্ডিং কমন করা হয়, ইউনিট কমন করা হয়। যদি একটা বিল্ডিংয়ের ভিতরে যদি একটা মিটার থাকে, তাহলে কি ফুল বিল্ডিংয়ের নিউট্রাল কি কমন করা হয় না ফেস কমন করা হয়? বিল্ডিংয়ের কোনটা কমন করে, নিউট্রাল না ফেস? আচ্ছা, ফেস। এটা হলো আপনার ভুল ডিসিশন। আপনার কমনিং হবে ফুললি নিউট্রালটা কমন হবে। আপনি বিল্ডিংয়ের যে কোনো থেকে আপনি লাইনটা ডিসকানেক্ট করতে যাবেন, আপনার ফেস বন্ধ হয়ে যাবে, বিধায় আপনি নিরাপত্তায় কাজ করতে পারবেন না। আমাদের এই জগতে ভুল বলতে কোনো শব্দ নাই, ভুল করা যাবে না। আপনি কাজ জানিয়ে নেবেন ভালো, ওটা সমস্যা না। আপনার এটা কমপ্লিট? আচ্ছা, এই যে গাইস, আমাদের জসিম ভাই কানেকশনটা ফুললি কমপ্লিট করছে। এই কানেকশনটা ভালো হয়েছে না রং হয়েছে আমাদেরকে জানাবেন। আশা করি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না কানেকশনটা খারাপ। এভাবে যদি আমরা কানেকশন করি, অন্য একটা টেকনিশিয়ান যদি আমার এই সুইচটা নষ্ট হয়ে যায়, তাহলে এই সুইচটা খুললে, এই নাটটা খুললে আমার দুইটা প্রান্ত আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে এই সুইচটা আমরা চেঞ্জ করতে পারবো, বিধায় আমাদের অন্য কোনো কানেকশন খুলতে হবে না। আচ্ছা জসিম ভাই, এই যে চাকুটা মাথাটা কেটে দাও, তুমি তোমার বোর্ড আগে কমপ্লিট করো। এটা কি বানতেছেন? কাট আউট তো কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কি বানতেছেন? এটা হল ফিউজ। এই যে জসিম ভাই এই যে তারটা দিয়ে ফিউজটা বানতেছে, আমাদের এই ফিউজটা প্রায় 10 এম্পিয়ার নেবে। 10 এম্পিয়ার নেবে। যদি 10 এম্পিয়ারের অধিক হয়ে যায়, ভারী কিছু চালাতে যায়, তাহলে ফিউজটা কেটে যাবে। সে সিগন্যাল দেবে
আমি তোমার এম্পিয়ার থেকে আবার আমাকে পরিবর্তন করো। এবং এটা হলো 1 2। যদি দেখা গেছে আমার ফ্যান শর্ট হয়ে গেছে, আমার শর্ট সার্কিটে আগুন লাগবে না, সাথে সাথে এটা টিপ করবে। আপনারা একটা জিনিস ফলো করবেন সবসময়, কোথায় দেবে ভিতরে না তুই কোথায় দেবে এটা ঘুরাও, কোনটা কাট আউটটা, এটা পুরোটা খুললে ঘুরাও। সবসময় আপনারা চিন্তা করবেন ফিউজটা চিকুন দেওয়ার জন্য। যদি আপনার লাইট শর্ট হয়ে যায় বা ফ্যান শর্ট হয়ে যায়, দ্রুত সে কাটে যাব, শর্ট সার্কিটে আগুন লাগার রিস্ক থাকবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি আমাদের কথা বা কাজ যদি আপনাদের পছন্দ হয়, কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, আপনি কি লাগাচ্ছেন? লাগাইছি 1 নম্বরে কাট অফ, হুম, 2 নম্বরে সুইচ, 3 নম্বরে সুইচ। একটু দেখি কি সুইচ লাগাইছেন। আচ্ছা, ভালো। আচ্ছা, কাট আউট, সুইচ, সকেট। আচ্ছা, আপনার এই বোর্ড লাগাইতে গেলে আপনার কি লাগবে এখন? এটা উল্টান, একটা ধরবেন, একটা লাগাবেন। সুইচ ঢুকাই লাগে, সুইচ ঢুকাই নেন, ঢুকান। ভাই, কাজ শিখার শেষ নাই, মায়ের খাওয়ারও বয়স নেই। আজকে যাই করতেছেন, যাই শিখতেছেন, ভবিষ্যতে যদি আপনি টঙ্গী থেকে বাড়িতে চলে যান, টুকিটাকি কাজ করে খাইতে পারবেন? আচ্ছা, যদি যাওয়ার আগে আপনাকে যদি একটা টুলস দিয়ে দেওয়া হয়, আমার সাধ্য যেতটুকু আছে এতটুকুই, যে কদিন আল্লাহ তাআলা আপনার রিজিক টঙ্গিতে রাখছে, এই কদিন তো দোকানে কাজ করবেন, ঠিক আছে। যেদিন চলে যাবেন ওদিন যদি আপনাকে প্লাস, স্টার স্ক্রু ড্রাইভার, প্লাড ড্রাইভার, নিউ বৈদ্যুতিক টেস্টার, একটা জাম্প প্লাস, একটা কাটিং প্লাস, একটা নোজ প্লাস দিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনার জন্য কি ভালো হবে? ইনস্টলের গ্যাস দিলে তো ভালো হয়, যত ইনস্টলের লাখা করতে লাগা থাকতে হবে। নাকি আবার বেচা খাওয়া ফেলাবেন? এটা হলে তো তাহলে বেমানি। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। যদি চিহ্ন রাখতে পারেন তাহলে ভবিষ্যতে ভালো হবে, আর যদি চিহ্ন না রাখেন তাহলে তো আর কিছু করার নেই। আশা করি বেমানিটা করবো না। আশা করি ভাই, আমার মাথায় যেতটুকু আছে এতটুকু দিয়ে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে ভাত খেতে পারবেন যদি করেন, দোয়া করলে পারবো। আর যদি ছেড়ে দেন কর্ম, তাহলে তো আর কিছু করার নেই। তবে দোয়া করে তাহলে চেষ্টা করলে ভালো যাবে। তবলিগ দেয় আমার। যাক, শুকুর আলহামদুলিল্লাহ। আশা করি আমি চেষ্টা করব আমার মাথায় যেতটুকু আছে সেতটুকু দেওয়ার জন্য। ভাই, ওস্তাদ তো আর হাতে ধরে দেয় না, ওস্তাদ থেকে নিতে হয়। তার কাছে খুঁজে নিতে হবে। ওস্তাদ থেকে নিতে হয়। আল্লাহ পাক, আমি চেষ্টা করবো। যে ওস্তাদ থেকে অর্থ দিয়ে কাজ শেখা হয় সে আপনাকে হাতে ধরে কাজ শেখাবে। না, যে যার থেকে বিনা মাইনে আপনি কর্ম শিখা নেবেন সে আপনাকে হাতে ধরে কাজ শেখাবে না। আমি মনে করি আমার উপরে সবই দেবে। মেলা কমতি নেই তার কাছে। আশা করি
এখন প্লাস আস্তে আস্তে টাইট দেন। একটা মুভ করে থাকবো বুঝছেন? ভাই যন্ত্র তো আপনারাই রাখেন না দোকানে, আপনারা কাজ করতে রাজি আছে, যন্ত্র গুছায় রাখতে রাজি নেই। আচ্ছা একটা মিনিট, আপনি এটার কানেকশন এখন কোনটাটা দিবেন রাখেন দেখি। আপনি নিচে কানেকশন দিবেন না উপরে কানেকশন দিবেন? নিচে দিব। এই মডেলের যত সুইচ আছে, এই মডেলের যত সুইচ আছে সম্পূর্ণ সুইচের কানেকশন হবে এই সেটে। এই সাইডটা দেওয়া হবে, উপর সাইডটা দেওয়া হবে। যদি উপর সাইডটা দেওয়া হয় তাহলে এটা হলো কমন, উপর সাইডটা হলো কমন, নিচের সাইড এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। আমরা অনেকেই আউটপুটে কানেকশন দিই, বোঝা যায় না, বিথায় বোঝা যায় না। এখন এটা কি ডাইরেক্ট মারবেন না ভাঙা দিবেন, টুকরা করে দিবেন? কোনটা করলে ভালো হইব সেটাই দেবো, যেটা বলো। আমার আশাবাদী যদি আপনি ভাঙা দেন, খণ্ড খণ্ড করে দেন, তাহলে আর একটা টেকনিশিয়ান আপনাকে গালি দিতে পারবে না। এতটুক আমি বুঝি। এখন আপনার মন্তব্য কি বলে, গালি খাওয়াটা ভালো না গালি না খাওয়া ভালো? আমি কাজ করে যে আমার উৎসাহ সহকারে আমি গালি খাবো। আচ্ছা ভালো, খুব সুন্দর কথা। যারা ভালো হয়েছিল করতে হইবে। জুয়েল ভাই, আপনার এটাও দেখা যায় মোটামুটি হয়ে গেছে প্রায়।